বাঙালি নারী আমরা, স্বামী থাকে 600 কিলোমিটার দূরে, স্ত্রী থাকে 600 কিলোমিটার দূরে। তা সংসার যে রমণীর গুণে সুখী হবে, সে রমণী তো সংসারেই নাই। তাই সুখী হওয়ার তো প্রশ্নই এখানে ওঠে না। সেখানে সংসারগুলো তখন ভেঙে দেওয়ার পথে। আমরা মূলত এখানে আসছি শূন্য পদের বিপরীতে বদলির জন্য। তো এই বদলি প্রক্রিয়াটা আমাদের অনেক দিন ধরেই আমাদের চাওয়া, কারণ এনটিআরসি কর্তৃক আমরা যারা নিয়োগপ্রাপ্ত আছি এবং যারা কমিটি নিয়োগেও আছেন, তারা বিভিন্ন সমস্যায় কিন্তু থাকেন। বিশেষ করে আমরা যারা এনটিআরসি নিয়োগে আছি, আমরা 500, 600, 700 কিলোমিটার দূরে দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল। আমি নিজেও আছি রংপুর থেকে বরিশালে। তো মূলত আমার হচ্ছে 600 কিলোমিটার দূরে আমি আছি, আর আমার যাত্রাপথে সময় লাগে মাত্র 17 ঘন্টা। তো এই যে সমস্যাগুলো, আমরা এখানে কি কি সমস্যার সম্মুখীন হই, যে যদি এখানে একটা আমাদের বদলি প্রক্রিয়া থাকতো, তাহলে আমরা এটার কিছুটা সমাধান করতে পারতাম। আর আমাদের তৃতীয় বিজ্ঞপ্তির আগে পর্যন্ত একটা 7 নং নামে একটা ধারা ছিল, যে ধারাতে আমরা একবার নিয়োগপ্রাপ্ত হয়ে পরবর্তীতে আমরা সেটা করতে পারতাম, যে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতাম পুনরায় আবেদন করে। কিন্তু তৃতীয় গণবিজ্ঞপ্তি হওয়ার পর যখন 14তম গণবিজ্ঞপ্তি দিল, তখন 7 নং ধারাটা স্থগিত করে দিল। আমরা আর প্রতিষ্ঠান পরিবর্তনের উপায় পেলাম না। কিন্তু এই যে 7 নং ধারাটা বন্ধ করে দিল, তার বদলে ওনারা কিছু একটা তো দিবে, যে এই পদ্ধতিতে আপনার প্রতিষ্ঠান পরিবর্তন করেন। রাস্তায় একটা সেতু হলে আর একটা কি বাইপাস রাস্তা করে দেয়, যে সেতুটা যতদিন হয় নাই। কিন্তু ওনারা আমাদেরকে এই যে বদলি না দিয়ে একটা আয়নাঘরের মতো একটা জায়গায় রেখেছে, যে আমরা এত মানবেতর জীবনযাপন করছি, যে বদলিয়ে দিল না, 7 নং ধারাটা স্থগিত করে দিল। আমরা এই যে 600-700 কিলোমিটার দূরে থাকি, এমন একটা বেশিরভাগ দেখা যায় আমরা গ্রামাঞ্চলে, আমিও গ্রামের, কিন্তু গ্রামাঞ্চলে গিয়ে যখন বাসা ভাড়া খুঁজি, যে আমাকে তো কোথাও একটা থাকতে হবে, তখন এলাকার লোকজন হাসে, বলে বাসা ভাড়া কেন, আমরা নিজেদের জন্য তৈরি করছি, ভাড়া দেওয়ার জন্য তো বাসা তৈরি করিনি। তাহলে তখন ভিখারির মতো দাঁড়ে দাঁড়ে আমাদের ঘুরতে হয়। তারপর হয়তো কারো আশ্রয়ে, কারো কিছুতে কয়েকদিন থেকে, কাউকে বেশি করে টাকা ইনভেস্ট করে নিজেদের থাকার মতো একটা কিছু তৈরি করে নিতে হয়। আবার ছুটির ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পুরো সপ্তাহ ছুটি ছাড়া আমরা বাড়িতে আসতে পারবো না, কারণ 2 দিনে তো আমাদের যাত্রাপথেই চলে যায়। 16-17 ঘন্টা যদি যাত্রাপথে লাগে, তাহলে সেই যাত্রার প্রিপারেশন আরও কয়েক ঘন্টা লাগে। তো আমরা এরকম অনেক সমস্যার সম্মুখীন হই। কিন্তু প্রতিষ্ঠান প্রধান কি সপ্তাহ জুড়ে আমাকে ছুটি দিবে না। আমরা ওই একবার রমজান ঈদে আর একবার কোরবানি ঈদ ছাড়া আপনজন কারোর সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয় না, কারোর সঙ্গে আমরা দেখা করতে পাই না। এবং এই যে আমরা স্বামী স্ত্রী থাকি আলাদা আলাদা জায়গায়। আমার হাজব্যান্ড কমিটি নিয়োগে আছেন আমার রংপুর জেলারই একটা প্রতিষ্ঠানে, আর আমি গিয়ে আছি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার একটা গ্রামের একটা মাদ্রাসায়। আমি ওখানে বাংলা লেকচারার আছি। তো আমার আছে 2টা সন্তান, এখন আমার সন্তানরা থাকবে কার কাছে? আমি আমার কাছে নিয়ে যাই, ওরা তার বাবাকে মিস করে। আর মিস করাটা বড় কথা না, আমার ছেলের বয়স 7 বছর, সে কেন পিতার আদর স্নেহ এবং শাসন থেকে বঞ্চিত হবে? এই অধিকার সরকারকে কে দিয়েছে? আমার মেয়ের বয়স 13 বছর থেকে 14 বছর, ওর নিরাপত্তা কে দিবে? আমার নিরাপত্তা কে দিবে? এই 600 কিলোমিটার এই সোনার হরিণটা যদি আমাদের থাকতো, বদলির মাধ্যমে আমরা জেলায় না যেতে পর্যন্ত নিজ বিভাগে যেতে পারতাম। যদি 2-4 ঘন্টা তো আমরা নিজেদের প্রোগ্রামে, বিয়ে শাদী আমরা যেতে পারি না, গেলে দেখা হয় ওটাতেই। তাছাড়া তখন ছেলেমেয়েরা কি মন খারাপ করে, অমুকের বিয়ে হচ্ছে, অমুকের আকিকা হচ্ছে, তার বার্থডে হচ্ছে, আমরা কেন নাই? তখন তাদের দাবি দাওয়াগুলো পূরণ করতে গিয়ে দেখা যায় কোথাও বেড়াতে নিয়ে যাব, আমাদের স্বল্প বেতনে চাকরি করি, নিজের কোনো রকমে খেয়ে পরে বাঁচতে হয়। আর ছেলে মেয়েদের বিনোদন দিব কোথায়? তাদের যে আকাঙ্ক্ষাটা সেটা পূরণ করব কিভাবে? আবার তাদের যে আক্ষেপগুলো, যে অভিযোগগুলো, সেগুলো পূরণ করব কিভাবে? আর এই যে বাঙালি নারী আমরা, স্বামী থাকে 600 কিলোমিটার দূরে, স্ত্রী থাকে 600 কিলোমিটার দূরে। তা সংসার যে রমণীর গুণে সুখী হবে, সে রমণী তো সংসারেই নাই। তাই সুখী হওয়ার তো প্রশ্নই এখানে ওঠে না। সেখানে সংসারগুলো তখন ভেঙে দেওয়ার পথে। তাই সব বাধা বিঘ্নতা পেরিয়ে আজকে আমরা রাজপথে, যে আমরা আমাদের দাবি আদায় করেই যাব ইনশাল্লাহ। আর সর্বজনীন শূন্য পদে এই বদলির দাবিটা নিয়ে আমরা যেখানে এসেছি, প্রয়োজনে এই ছাত্ররা যে এই পুরো দেশটাকে সংস্কার করে দিয়েছে, নতুন করে বলার কিছু নেই। সে ছাত্রদের তৈরি করে কে? আমাদের মতো শিক্ষকরাই। একজন শিক্ষক 100 জন ছাত্রকে তৈরি করে, তাহলে সেই শিক্ষকের জোর কতটা? আমরা কিন্তু ভাঙতে আসি নাই, কোনো দ্বন্দ্ব কলহ করতে আসি নাই। আমাদের ন্যায্য দাবিটা, ন্যায্য অধিকারটা আমরা এখানে আদায় করতে আসছি, আর সেটা আদায় করে এখান থেকে যাবো ইনশাল্লাহ।